সুরের দেবীর ভালোবাসা ছিল বাংলাদেশের জন্যও, জানাচ্ছেন রেজওয়ান ফয়েজ। मैं ज़्यादातर लता जी के गाने गाती हूँ। मैं उनका बहुत बड़ी फ़ैन हूँ, तो एक बार उनका हेलो सुनना चाहती हूँ मैं। বেশ কয়েক বছর আগের একটা ঘটনা। ভারতের একটা টিভি চ্যানেলের সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানের এক প্রতিযোগীর বায়না, কোনোভাবে কি তাকে সুরের দেবীর সাথে কথা বলিয়ে দেয়া যায়। हाँ दीदी। ফোন করা হলো সেই সুরের দেবীকে। ফোনের ওপাশ থেকে সাড়া দিলেন লতা মঙ্গেশকর। তারপরের ছবিটা এরকম। हेलो, मैं सिर्फ आपकी आवाज़ सुनना चाहती थी। आवाज मतलब गा के আমি বাংলা বলতে পারি, আপনি বলুন। আমার জীবন ধন্য হয়ে গেছে। বিখ্যাত কিংবা অখ্যাতের কোনো ভেদাভেদ নেই, তখনও ছিল না, এখনো নেই, কখনোই থাকবে না। मैं कैसे परिचय दूं उनका, जबकि सुर ताल संगीत सब उन्हीं के नाम से शुरू होता है और उन्हीं के नाम से खत्म हो जाता है। যার জন্য পৃথিবী জুড়েই শত কোটি হৃদয়ে এত ভালোবাসা, ভালোবাসার সেই সুর সম্রাজ্ঞীর হৃদয়ে বাংলাদেশ নামটা জায়গা করেছিল আলাদা ভালোবাসা নিয়েই। 1971-এ মুক্তিযুদ্ধ শেষে অজন্তা শিল্পী গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশে এসেছিলেন লতা মঙ্গেশকর। 2019 সালের 14 সেপ্টেম্বর এক টুইট বার্তায় সেদিনের সেই স্মৃতি স্মরণ করে কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী লিখেছিলেন, নমস্কার, 1971 সালে মুক্তিযুদ্ধ শেষ হতেই আমি সুনীল দত্তের গ্রুপের সঙ্গে বাংলাদেশে গিয়ে অনেক কার্যক্রমে অংশ নিয়েছিলাম। সেই সময়ে সেনাবাহিনীর উড়োজাহাজে করে সব জায়গায় গিয়েছিলাম। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারকে সহায়তার জন্য আশা ভোসলে, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়ের মতো বিখ্যাত শিল্পীদের সাথে বাংলাদেশের জন্য গিয়েছিলেন লতা মঙ্গেশকর। ঢাকা।